স্যার, আমাদের আজকের আলোচনার প্রাসঙ্গিক বিষয় হচ্ছে ইসলামের দৃষ্টিতে হিংসা ও বিদ্বেষ। তো শুরুতেই আপনার কাছে আমরা জানতে চাই, হিংসা বলতে কি বোঝায়? আসলে মানুষের ভিতরে কোন কাজটা থাকলে এটাকে হিংসা বলে গণ্য করা হয়? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। আসলে এটা আমাদের সমাজের সবচেয়ে কঠিনতর একটা ব্যাধি, এবং এমন ব্যাধি যে এই ব্যাধি থেকে বেরিয়ে আসা বড় মুশকিল। অন্যের কোনো প্রাপ্তি দেখে, অন্যের কোনো যশ খ্যাতি দেখে, অন্যের কোনো সম্পদ দেখে ঈর্ষান্বিত হওয়া, এটা একটা সমাজের মধ্যে বহুল প্রচলিত একটা বিষয়। একবারও সে ভেবে দেখে না যে আল্লাহ রাব্বুল আলামিন এটা তাকে দিয়েছেন, আমাকে দেন নাই। এবং সে শুধু হিংসা করে এমনটি না, বরং ওটা পাওয়ার জন্য প্রয়োজন বোধে তাকে হত্যা করে। এরকম ঘৃণ্যতর কাজও কিন্তু আমাদের সমাজে চলে। আল্লাহ নিষেধ করেছিলেন আমাদেরকে, যদিও আমরা সেটা জানি না। আল্লাহ বলেছেন আমাদেরকে যে ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বা'দাকুম আলা বা'দ। আল্লাহ তাআলা যে একজনের উপর আরেকজনকে সম্মান দিয়েছেন, প্রভাব দিয়েছেন, প্রতিপত্তি দিয়েছেন, যশ খ্যাতি দিয়েছেন, মান সম্মান দিয়েছেন, বিত্ত বৈভব দিয়েছেন, এগুলো নিয়ে তোমরা কি করো না, লোভ করো না, হিংসা করো না। এটা মানুষ বুঝতে চায় না। যদি একটা শিক্ষা তাদের মধ্যে থাকতো তাহলে কিন্তু এই হিংসাটা কখনো আসতো না। সেটা হলো তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যাকে চান সম্মান দেন, রাজত্ব দেন, আর যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন। তাহলে দেওয়ার মালিক হলেন আল্লাহ, আবার মালিক ছিনিয়ে নেওয়ার মালিক হলেন আল্লাহ। অতিউজ্জু মান তাশা অতুজিল্লু মান তাশা। কাউকে সম্মানিত করেন সেটার মালিকও আল্লাহ, আবার কাউকে অপমানিত করেন সেটাও আল্লাহ। বিয়াদিহিল খায়র বিয়াদিকাল খায়র। তো এই বিষয়টা যদি আমরা আসলে রপ্ত করতে পারতাম তাহলে আমাদের মধ্যে এই হিংসাটা থাকতো না। আর এই হিংসা থাকার কারণে আমরা জ্বলে পুড়ে ছারকার হয়ে যাই, এবং ওই ব্যক্তিকে নিঃশেষ করে না দেওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত হই না। এটা যদি পরিবারের মধ্যে হয় তাও আছি, পরিবারের বাইরে হলেও আমরা এটা করি। অথচ একবারও ভাবি না যে আল্লাহ তাআলা একই ফ্যামিলির 5টা ভাইয়ের মধ্যে কাউকে সংসদ সদস্য বানান, আবার কাউকে রিক্সা ড্রাইভার বানান। এটা আল্লাহরই বিধান। তো এই বিধানটা মেনে নিয়ে যদি আল্লাহর কাছে মানুষ চায় তাহলে সেটাই হলো তার জন্য বুদ্ধিদীপ্ত কাজ, কিন্তু সেটা তারা করতে চায় না। এই জন্য আল্লাহ তাআলা মানুষ যে হিংসা করে সেই হিংসার হিংসা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর কাছে চাইতে বলেছেন, বলতে বলেছেন অমিন শাররিল হাসিদিন ইদা হাসাদ। হিংসুকের হিংসা থেকে যখন সে হিংসা করে, তার মানে এটা যে অত্যন্ত জঘন্যতম কাজ, সেখান থেকে ফানা পাওয়ার জন্য আল্লাহ কোরআনুল কারীমে আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা এইভাবে বলো অমিন শাররিল হাসিদিন ইদা হাসাদ। আমি ওই হিংসুকের হিংসা থেকে যখন সে হিংসা করে সেখান থেকে আমি, হে আল্লাহ, তোমার কাছে মুক্তি চাই।